বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। তো বন্ধুরা গুগল অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশন আপনারা কখন করতে পারবেন? যখন আপনার ইউটিউবের পেমেন্ট $10 মিনিমাম $10 আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে। এখন $10ও লাগে না, এখন $10 একটু কম হলেও চলবে, মোটামুটি $8 থেকে $9 হলেও চলবে, ঠিক আছে। তো ইউটিউবের পেমেন্ট যখন আপনার $9 থেকে $10 হবে তখন কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। আর যখন আপনার গুগল অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশনের সময় হয়ে যাবে তখন কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সটা লগ ইন করলে আপনি বুঝতে পারবেন, ওখানে উপরের দিকে একটা রেড কালারে লেখা আসবে যে ইওর আইডেন্টিটি ভেরিফিকেশন, এরকম একটা লেখা আসবে, আমি দেখলাম না, যাই হোক। তো ওখানে অ্যাকশন বাটন দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওই অ্যাকশন বাটনটাতে আপনাকে ক্লিক করে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা কী? আইডেন্টিটি ভেরিফিকেশনটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনার দেশের আইডি প্রুফ দিয়ে ভেরিফাই করা। আপনি ভোটার কার্ড দিয়ে করতে পারেন, প্যান কার্ড দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো আপনার দেশের যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে আপনি গুগল অ্যাডসেন্সটাকে ভেরিফাই করতে পারেন। আর এই গুগল অ্যাডসেন্সে যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে চিঠি পাঠাবে না বা পিন পাঠাবে না, ঠিক আছে। তো চিঠি পাঠার আগে কিন্তু এই কাজটা করতে হবে। আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 জমা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে গুগল অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো আইডেন্টিটি ভেরিফিকেশন করার যদি সময় হয়ে যায় তাহলে আপনাকে অ্যাকশন বাটন দিয়ে দিবে, আপনি তখনই বুঝে যাবেন যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময় হয়ে গেছে, ঠিক আছে। তো তখন আপনাকে ওই অ্যাকশন বাটনে ক্লিক করে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কীভাবে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে, আপনারা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো এখানে প্রথমে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে হবে। তো আমরা এখানে গুগল অ্যাডসেন্স লগ ইন করার জন্য ক্রোম ব্রাউজারে এসেছি। তো আপনারা ক্রোম ব্রাউজারে এসে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। তো গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করতে পারেন অথবা গুগল অ্যাডসেন্স লগ ইন লিখে সার্চ করতে পারেন। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স, এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটু লোডিং নেবে, লোডিং হওয়ার পরে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনার সেই জিমেল আইডি চাইতে পারে যে জিমেল আইডি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন। তো সেই জিমেল আইডি যদি চায় তাহলে আপনারা সেই জিমেল আইডিটি দিয়ে লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাবস্ক্রাইবারের $8.59 হয়েছে। তো এখন কিন্তু $10 একটু কম হলেও আপনারা গুগল অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন চলে আসছে, এই অ্যাকশন বাটনে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাকশন বাটন আসলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনার গুগল অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময় হয়ে গেছে। তো আপনারা এখানে অ্যাকশন বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাওতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ছোট্ট পেজ আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনি কোন আইডি প্রুফ দিয়ে বা কোন ডকুমেন্টস দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। তো আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, প্যান কার্ড দিয়ে করতে পারবেন অথবা ভোটার কার্ড দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস বা যে কোনো একটা আইডি থাকলে আপনি গুগল অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। তারপরে আপনারা এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার প্রথমে আপনাকে সিলেক্ট আইডি টাইপ, মানে আপনি কোন আইডি দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করবেন, তো আপনাকে এখানে চুজ করতে হবে। তো মনে করেন আমরা এখানে ভোটার কার্ড দিয়ে করব, তাহলে এখানে ভোটার কার্ড চুজ করে দিলাম। দেওয়ার পরে আপনার ভোটার কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। মানে ভোটার কার্ডে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফটো আপলোড করার অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে ফ্রন্ট অফ আইডি আর ব্যাক অফ আইডি, মানে আপনার আইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আগে থেকে আপনাকে মোবাইল দিয়ে ছবি করে ভালো করে ফটো তুলে আপনাকে গ্যালারিতে রাখতে হবে। রাখার পরে আপনি ফ্রন্ট অফ আইডিতে ক্লিক করে ফ্রন্ট পেজটাকে আপলোড করবেন আর ব্যাক অফ আইডিতে ক্লিক করে ব্যাক পেজটাকে আপলোড করবেন, ঠিক আছে। তো আমরা এখানে ফ্রন্ট পেজটাকে আপলোড করার চেষ্টা করতেছি। তো এখানে ফ্রন্ট পেজে ক্লিক করার পরে এখানে ফ্রন্ট পেজটাকে আপলোড করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটু প্লিজ ট্রাই অ্যাগেইন দেখাচ্ছে। তো এখানে আমি আপলোডে ক্লিক করে আরেকবার আপলোড দেওয়ার চেষ্টা করব, যেহেতু প্রথমবার ইরর আসছে।
তাহলে দ্বিতীয়বার আমাকে ভালোভাবে করতে হবে। তো এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ফটো করবেন, আইডির ফটো করবেন, আপনাকে কিন্তু অবশ্যই সেই আইডিটিকে আগে ক্রপ করে নিতে হবে, ঠিক আছে? আপনার সেই ছবিটাকে আগে ক্রপ করে নিতে হবে। তো ক্রপ না করলে কিন্তু এইরকম সমস্যা আসতে পারে, ইরর আসতে পারে, ঠিক আছে? তো আমি এই ফটোটাকে ক্রপ করি নেই বলে কিন্তু এরকম সমস্যা আসছে। আমি এবারে ক্রপ করে নিচ্ছি। তো আমি ভিডিওটাকে একটু স্পিড মোড করে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তো এইভাবে আপনার আইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোকেই ক্রপ করে নেবেন। তো আমার কিন্তু ফ্রন্ট পেজটা ক্রপ হয়ে গেছে। এবারে আমরা এখানে সেভ করে নিচ্ছি। তো এইভাবে আপনারা দুটো পেজেই ক্রপ করে নেবেন। তো এবারে কিন্তু আমরা এই আইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পরে এবারে আমরা আরেকবার ট্রাই করব। তো আরেকবার ট্রাই করার জন্য প্রথমে যে ট্রাই করেছিলাম সেটাকে আমরা কেটে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক অফ আইডি, মানে এখানে কিন্তু আপনাকে আপনার আইডির ব্যাক পেজটাকে আপলোড করতে হবে আর ফ্রন্টের জায়গায় ফ্রন্ট, ঠিক আছে? তো এবারে আমরা প্রথমে ফটোর ব্যাক পেজটাকে আপলোড করার চেষ্টা করব। এখানে ব্যাক পেজটা আমার আছে পিকচার্সে। তো আপনাদেরও কিন্তু মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার যেখানে সেই ফটোটা আছে সেখানে গিয়ে আপনারা সেই ফটোটাকে আপলোড করবেন, ঠিক আছে? তো আপলোড করা একদমই সহজ। তো আমি প্রথমে এবারে ব্যাক পেজটাকে আপলোড দিয়ে দিলাম। ব্যাক পেজটা কিন্তু এবারে একবারে আপলোড হয়ে গেল। তার মানে কিন্তু প্রথমে সমস্যা ছিল ক্রপের সমস্যা। যদি আপনারা ক্রপ না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, ঠিক আছে? সেজন্য আপনারা ছবিটাকে তুলে প্রথমে ক্রপ করে নেবেন। তো এবারে আমরা ফ্রন্ট পেজটাকে আপলোড করব। ফ্রন্ট পেজটাকে আপলোড করার জন্য এখানে ফন্ট অফ আইডি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে আইডির যে ফ্রন্ট পেজটা আছে সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুটোই আপলোড হয়ে গেছে। আইডির ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুটোই আপলোড হয়ে গেছে। এবারে আমাদের এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই পেজে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাড্রেস। এই সিলেক্ট অ্যাড্রেসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে অ্যাড্রেসটা আছে, মানে আপনি চ্যানেল মনিটাইজেশন করার সময় গুগল অ্যাডসেন্সে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো হুবহু সেম অ্যাড্রেসটা ফিল আপ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনার আইডিতে যে অ্যাড্রেসটা আছে সেটাই ফিল আপ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে দিলাম। তারপরে এখানে এপিটি বা এখানে দেখাচ্ছে অপশনাল, এটা দিতে হবে না। আপনার সিটি দেবেন, আপনার পোস্টাল কোড বা পিন কোড দেবেন, তারপরে স্টেট দেবেন। স্টেট দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে একটু লোডিং হতে একটু সময় লাগবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনার এই আইডি আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আপলোড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস দেখাচ্ছে। মানে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস মানে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা এখনও সঠিকভাবে করেনি, পেন্ডিংয়ে আছে। তো যখনই আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে তখনই কিন্তু আপনার ইমেলে একটা ইমেল আসবে যে ইওর আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল। তো যদি আপনার আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল এরকম মেসেজ এসে থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? তো আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হতে মোটামুটি 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো 24 থেকে 48 ঘন্টার মতো আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। মানে এই ভেরিফিকেশনটা হতে কিছুদিন সময় লাগবে, ঠিক আছে? তো মানে 24 ঘন্টা লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে হয়ে যাবে। তো এখানে আপনারা অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন। এই অ্যাকশন বাটনটা কিন্তু থাকবে না। একটু যদি আপনারা পেজটাকে রিলোড করে নেন তাহলে কিন্তু এই অ্যাকশন বাটনটা আর থাকবে না। যদি আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করে থাকেন তারপরে কিন্তু এই অ্যাকশন বাটনটা চলে যাবে, ঠিক আছে? তো আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করার পরে মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার যে জিমেলটা দিয়েছেন বা যে জিমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্স খুলেছেন সেই জিমেলে কিন্তু একটা ইমেল আসবে। সেই ইমেলটাতে এখানে ইওর আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটা ইমেল আসবে, ঠিক আছে? তো তখনই আপনি বুঝে যাবেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এই আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার মোটামুটি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার বাড়িতে একটা পিন পাঠাবে বা লেটার পাঠাবে, ঠিক আছে? গুগল অ্যাডসেন্স থেকে একটা লেটার পাঠাবে। তো সেটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কীভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।